ঠোকরাচ্ছে ঠোকরাচ্ছে। ও ও ও নাও 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 নাও, দাও টান দাও টান। ও ও ও ও ছাড়। এক্ষুনি গরম তেল ছুটে গেল। এই ছিপটা অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। এই দেখতে এত ছোট লাগছে ছিপটা, কিন্তু এই ছিপটা যখন আমি খুলবো তখন দেখুন কত বড় ছিপ। এই যে অনেক বড়, পুকুরের অনেক দূর অবধি যাবে। তো দেখুন ছিপটা কত বড় হয়, এই পুকুরের অনেক দূর অবধি এই ছিপটা যায়। তো এখানে আরও খুলবে, আমি খুলতে পারছি না, এটা আরও খোলা যায়। তো দেখুন, আর এই এই ছিপ বসি দিয়ে আমি মাছ ধরে, পুকুরের মাছ ধরে কিভাবে আমাদের মাছের রসা রান্না হয় গ্রাম্য পদ্ধতিতে, সেটা আপনারা দেখবেন। দেখুন এইভাবে এই আটার চার এইভাবে গেঁথে ছিপটা আমি ফেলছি। ও ও ও ও তো দেখুন কিরম মাছ উঠছে, তার মধ্যে আবার ছোটো বড়ও আছে। ছোটো যেগুলো সেগুলো ফেলে দিচ্ছি, আর বড় মাছগুলো রেখে দিচ্ছি। দেখবেন আমি কত মাছ ধরবো এই ছিপ ফেলে, অনেক মাছ ধরবো। কারণ এই পুকুরে ভালো মাছ আছে, প্রচুর মাছ আছে এই পুকুরটা, ছিপ ফেলে মাছ ওঠে। ও ও ও ও। তো দেখো সবাই, বেশ খানিকক্ষণ মাছ ধরার পরে কিন্তু প্রচুর মাছ ধরেছে মা। তাই আমি দেখতে এসেছিলাম। মাছগুলো শুধু সাইজ দেখো, একটা ছোট বড় সব সব মিলিয়ে মিশিয়ে আছে। হে, ওঠ, 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 ওঠ। হলো না, মিশন ফেল। টান। তো দেখো মার মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য মা এখন বসে বসে মাছ কাটছে। প্রচুর পরিমাণে মাছ পেয়েছে, কিন্তু প্রচুর তেলাপিয়া মাছ পেয়েছে, বড় ছোট মিলিয়ে আছে। মা এই যে মাছ কাটতে বসে গেছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা একটা করে ভালো করে ভেজে নেব। ওই জন্য আমি মাছের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে একটু বেশি করে তেল দেব, কারণ অনেক পরিমাণে মাছ আছে বলেই বেশি করে তেল দিয়ে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এক্ষুনি গরম তেল ছুটে গেল। এটা আমি এই মাছ মাছগুলো নামিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি অল্প করে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দেব। তারপর তেজপাতার গোটা জিরে একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওর মধ্যে। তারপর পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নিতে হবে। একটু লাল হয়ে গেলে 1/2 চামচেরও কম আদা বাটা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা যাতে ভালো করে কষাই হয় তার জন্য আমি অল্প করে জল অ্যাড করে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষাই করার পরে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তো দেখো আমার মশলা কিন্তু একদম কষাই হয়ে গেছে। যখন দেখবেন মশলা থেকে তেল ঝাড়তে শুরু করে দিয়েছে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে দিলাম। তো দেখো
মাছের রসা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার মাছের রসা তো কমপ্লিট। দেখলেন খুব সহজেই কিভাবে মাছের রসা করা যায়। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু টেস্টি টেস্টি মাছের রসা করা যায়। ঠিক আছে, তো আমার মাছের রসা কমপ্লিট। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।